আসসালামু আলাইকুম। বিএমএটি স্মার্ট কার্ড আপনার এজেন্সি জমা দিচ্ছে কিনা আপনি কি করে বুঝতে পারবেন? আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব আর দেখিয়ে দেব। আপনার সকলে জানেন আমি একটু অসুস্থর কারণে ভিডিও দিতে পারতেছি না, একটু অসুস্থ, জ্বর, কাশ, তাই আমি দিতে পারতেছি না। কিন্তু অনেকে আমাকে রিকোয়েস্ট করছে এরকম একটা ভিডিও দেওয়ার জন্য যে আমার এজেন্সি আমার ম্যান পাওয়ারের ফাইল জমা দিচ্ছে কিনা আমি কি করে বুঝতে পারবো। অবশ্যই আপনার ভিডিওর মাধ্যমে আমাদেরকে বুঝাবেন। তো আজকের এই ভিডিওতে আমি দুইটা দেখাবো। একটা হচ্ছে আপনার এজেন্সি আপনার ফাইলটা জমা দিচ্ছে কিনা ওইটা দেখাবো। দ্বিতীয়ত হচ্ছে আপনার অনলাইনে আপনার ম্যান পাওয়ার কার্ড হয়েছে কিনা ওটাও দেখাবো। তাই অবশ্যই ভিডিওটা অনেকটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ভিডিওটা টানা হেঁচড়া করবেন না, তাহলে কিছু বুঝতে পারবেন না। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন, তাহলে কিছু বুঝতে পারবেন আর কিছু নিতে পারবেন। আর আমাকে যারা ভালোবাসেন অবশ্যই আমার ভিডিওর কমেন্টে আমাকে কমেন্ট করবেন। আর কিছু না বুঝতে পারলে আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদেরকে কমেন্টের মধ্যে রিপ্লাই দেব। তো চলেন বন্ধুরা, আজকে আমরা দেখাবো কিভাবে আপনার এজেন্সি আপনার ম্যান পাওয়ারের ফাইল জমা দিচ্ছে কিনা এটা চেক করব। তারপর অনলাইনে কিভাবে চেক করবেন যে আপনার ম্যান পাওয়ার কাট হয়েছে কিনা আজকের এই ভিডিওতে ক্লিয়ার করব। তো চলেন, অত বেশি দেরি করব না, আমার ফোনের স্ক্রিন থেকে দেখা যাক। তো গাইস, চলে এসেছি আমাদের ফোনের স্ক্রিনে। আর আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনার এজেন্সি আপনার ফাইলটা জমা দিচ্ছে কিনা, এজেন্সি কি সত্যি কথা বলতেছে না মিথ্যা কথা বলতেছে। আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন আপনার এজেন্সি আপনার ফাইলটা জমা দিচ্ছে কিনা। আর অনলাইনে কিভাবে ম্যান পাওয়ার কার্ড চেক করে এ নিয়ে আমি অলরেডি ভিডিও অনেক দিচ্ছি, তারপরে যারা দেখেন নাই আজকের এই ভিডিওটা দেখতে পারবেন। অনলাইনে কিভাবে ম্যান পাওয়ার কার্ড চেক করে আজকের এই ভিডিওতে আমি সেটাও দেখাবো। তো অবশ্যই সবাই ভিডিওটা দেখবেন, টানা হেঁচড়া করবেন না। আর অবশ্যই যারা বুঝতে পারবেন না তারা আমার ভিডিওর কমেন্টে আমাকে কমেন্ট করবেন, অবশ্যই আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই বুঝতে পারছেন। আর যারা আমার সাথে কথা বলতে চান, আমার ভিডিওর ডিসক্রিপশনে আমার নাম্বারটা আছে, ওইখান থেকে আমাকে হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারেন, তাহলে আপনার সাথে আড্ডা দিতে পারবো। আপনার সুখ দুঃখের কথা আমার সাথে শেয়ার করতে পারবেন, আপনাকে আমি পরামর্শ দিতে পারবো। তো বন্ধুরা, আমি অত বেশি কথা বলতে চাই না, এখন চলে যাব আমার মোবাইলের ক্রম ব্রাউজারে। তো আমরা ক্রম ব্রাউজারে চলে এসেছি। ক্রম ব্রাউজারে আসার পর আমরা চার্জ অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করব, এই চার্জ অপশনে ক্লিক করব। ক্লিক করলে একটা লিঙ্কে আমরা ক্লিক করব। দেখেন, আমি করে দিচ্ছি। এই লিঙ্কে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা লেখা আছে, দেখছেন? এই লেখার উপরে আপনারা ক্লিক করবেন। এই লেখার উপরে আপনারা ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম। ক্লিক করলে আমাকে সোজা ঢুকাই দিচ্ছে। তারপর ঢোকার পর আপনারা কোনো মিনিট টাচ করবেন না, এই লেখার উপরে ক্লিক করবেন। এই লেখার উপরে ক্লিক করবেন। তো অবশ্যই ভিডিওটা না বুঝতে পারলে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট আমাকে কমেন্ট করবেন, যে ব্যাপারে বুঝতে পারেন না ওই ব্যাপারে কমেন্ট করবেন। তো আমরা এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে আমাদের সামনে ঠিক এরকম চলে আসবে। তো আমরা আস্তে আস্তে নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পর আমি আপনাদেরকে বলি কোথায় কি। এখানে হচ্ছে আপনার বিএমএটি কার্ডের জন্য অ্যাপ্লাই করছি কিনা আপনি জানতে পারবেন। আর আর এখানে হচ্ছে বিএমএটি কার্ড হয়েছে কিনা সেটা দেখতে পারবেন। তো আমি এখন সব দেখাবো। প্রথমত আমি আপনাদেরকে দেখাবো যে আপনার বিএমএটি কার্ড অনলাইনে হয়েছে কিনা। তো এটার জন্য আমরা এখন ক্লিক করব এই যে এখানে ক্লিক করার পর আমাদের সামনে এটা চলে এসেছে। তো আমরা কোথায় কি দেবো আমি দেখাই। আমি এখানে দেব পাসপোর্ট নাম্বার, আর এখানে এই ক্যাপচার গুলো আমি এখানে দিয়ে দিব। অবশ্যই আপনাদের সময় অন্য ক্যাপচার আসবে, তখন আপনারা ওটা দিয়ে দিবেন। তো আমি এটা দিয়ে দিতেছি। আমার পাসপোর্ট নাম্বারটা আমি দিতেছি। পাসপোর্ট নাম্বার দিলাম। তারপরে এই কোডটা 29187, তো আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর সাবমিট ভেরিফিকেশনের উপর ক্লিক করব। এখানে ক্লিক করলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু বিএমএটি কার্ড অলরেডি চলে এসেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন
আমার কিন্তু বিএমইটি কার্ড অলরেডি আমার অনলাইনে আছে, অবশ্যই দেখতেই পারতেছেন। তো এখন আমি দেখাবো আপনি কিভাবে আপনার এজেন্সি আপনার ফাইলটা জমা দিচ্ছে কিনা, আপনি ওইটা কিভাবে চেক করবেন। এটার জন্য আমরা ব্যাগে যাব। ব্যাগে আসার পর দাঁড়ান, আমরা ব্যাগে আইতাছি। ব্যাগে আসার পর একটু ব্যাগে যাব। ব্যাগে আসার পর হুম, তো আমরা ব্যাগে আসছি। ব্যাগে আসার পর আমরা এখন ক্লিক করব এটাতে। এখানে আমরা এখন ক্লিক করব। তো আমরা এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করলে আমি আপনাদেরকে দেখাই, আপনাদের এজেন্সি যদি আপনার ফাইলটা জমা দিয়ে থাকে তাহলে এজেন্সিকে একটা স্লিপ দিবে, একটা স্লিপ নাম্বার দিবে। ওই স্লিপ নাম্বারটা আপনার এজেন্সি থেকে আপনি নেবেন। যদি বলে হ্যাঁ আমি তোমার ফাইলটা জমা দিছি, তাহলে আপনি ওই স্লিপটা আপনার এজেন্সি থেকে নেবেন। নেওয়ার পর এই ঘরে আপনি বসিয়ে দিবেন। তারপরে এখান থেকে এই ক্যাপচারটা এখানে বসিয়ে দিবেন, এখানে সাবমিট দিয়ে দিবেন। আপনার কোনটা কি পর্যায়ে আছে এখানে কিন্তু আপনাকে পুরাটা ক্লিয়ার করে দেখাই দিবে। আপনি যদি জমা দিয়ে থাকে জমা প্রিন্টে দেখাই দিবে, যেটা ইচ্ছে ওটা আপনার এখানে লেখা দেখতে পারবেন। তাহলে প্রথম ঘরে আপনি দিবেন পাসপোর্ট নাম্বার, দ্বিতীয় ঘরে ক্যাপচারটা এখানে লিখে দিবেন, তারপর সাবমিট অপশনে, সাবমিট ভেরিফাই অপশনে ক্লিক করলে আপনি সবকিছু দেখতে পারবেন। বন্ধুরা কিছু না বুঝতে পারলে অবশ্যই আমার ভিডিওর কমেন্টে আমাকে কমেন্ট করবেন। অবশ্যই আমি আপনাদেরকে হেল্প করব, আপনাদের পাশে থাকবো। তো আজকের মতন এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।